আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে ওই সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে, আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? সাহাবীদেরকে বাজে মন্তব্য করে এবং সাহাবীদেরকে মিয়ারে হক মানতে চায় না, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, ওই সাহাবীদের সমালোচনা করে আমাদের সমাজে এমন লোক আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম যে আল্লাহ রসুলের খেদমত করে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদের মালিক হয়েছেন, বিশাল সন্তানের মালিক হয়েছেন, অনেক সন্তানাদির মালিক হয়েছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন। আল্লাহ তাআলা তার জানের মধ্যে, মালের মধ্যে, সম্পদের মধ্যে বরকত ঢুকাইয়া দিছে, তার সন্তানাদির মধ্যে বরকত ঢুকাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা যারা করবে তারা কখনো রসুলুল্লাহর প্রকৃত উম্মত হতে পারে? কথা বলেন, উম্মত হতে পারে? আল্লাহ রসুলের সমালোচনা যারা করে তারা কখনো রসুলুল্লাহর খাঁটি আশেক হতে পারে না, উম্মত হতে পারে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্যাদা অনেক বেশি করে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল দুনিয়ায় থাকতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রসুল বলেছে, আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি। এভাবে বলতে বলতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এবং কি এই 10 জন ব্যতীত আরো অসংখ্য সাহাবীদেরকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যে রসুল এই সাহাবীদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমাদের দেশের আলেম নামদারি কিছু কুলাঙ্গার এই সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলে, আমিরে মুআবিয়াকে গালাগালি করে, এমন কুলাঙ্গার আলেম এই সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মনে রাখবেন। আচ্ছা আপনারাই বলেন তো, আমারে বেশি মর্যাদা দান করবেন না রসুলুল্লাহর সাহাবীকে বেশি মর্যাদা দান করবেন? আমি যদি এখন এই মুহূর্তে সাহাবীদের সমালোচনা করি, আপনারা কি আমাকে স্টেজে রাখবেন না লাত্তি মেরে ফেলাই দিবেন? কথা কোন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে শিয়া বার হয়ে গেছে, ওই শিয়ারা আমিরে মুআবিয়াকে নিয়ে বাজে মন্তব্য করে, নাউজুবিল্লাহ পড়বেন না? এবং আমিরে মুআবিয়াকে নিয়ে বাজে মন্তব্য করে একদল শিয়ারা, আর অপর দিকে আরেক দল শয়তান আছে যারা সাহাবীদেরকে মিয়ারে হক সত্যের মাপকাঠি মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, সাহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের চাইতে দামি। এত দামি সাহাবীদের বিরুদ্ধে তুমি কিভাবে কথা বলো? কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের প্রিয় সাহাবীদের বিরুদ্ধে কথা বলতে পারে তারা কখনোই রসুলুল্লাহর খাঁটি উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন?